খবরদার খবরদার, তুমি আমাকে কিছু বলিল না। তোমার বউকে আমি আজকে কিছুই বলি নাই, কারণ ওই যে মায়ের মনে সন্দেহ ঢুকে গেছে, সন্তান তো আমার বউয়ের কথায় আমাকে মারধর করে, বলে বাজান রে, গত বেশ কিছুদিন আগে তুমি আমাকে মারছো, সেই ব্যথার যন্ত্রণা এখনো সহ্য করতে পারি না। ও বাজান, তুমি আমাকে কিছু বলিল না, আমি তোমার বউকে কিছু বলি নাই। সন্তান এবার ডেকে বলতেছে, মা দরজা খোলো, আমি তোমাকে কিছুই বলবো না, তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। কিন্তু বাজান, মা তো আর বিশ্বাস করে না, মা এইভাবে পিছন দিয়ে দরজা আটকায় রাখছে। সন্তান এক পর্যায়ে বলে, মা তুমি শোনো, দরজা খুলবা, না হইলে কিন্তু দরজা আমি বাড়ি দিয়ে ভেঙে ফেলবো। আমার যুবক ভাইরা, যখন নাকি যুবক জোরে লাথি মারছে দরজার ভিতরে, দরজার সাথে একটা ডাসা ছিল, এই ডাসাটা মায়ের মাথার উপরে পড়ে যায়, সাথে সাথে মায়ের মাথাটা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। যুবক ভাইরা রে, কোন মাকে মারতে যাও রে যুবক? যেমনি ভাবে আমার পিতামাতা আমাকে ছোট্ট সময় লালন পালন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলবা না। চার নাম্বার বলে তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, 5 নাম্বার তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। 6 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়া পরবশ হয়ে রহমতের ডানা বিছিয়ে দাও। 7 নাম্বার ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি তাদের প্রতি তেমনি ভাবে রহম করেন যেমনি ভাবে তারা ছোট্ট সময় আমাদেরকে লালন পালন করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, ইহসানটা তুমি কেমনে করবা? বলে ইহসানের কয়েকটা অর্থ রয়েছে, এর মধ্যে একটা অর্থ হলো খেদমত করা, আরেকটা অর্থ হলো ইহসান করা। তার মানে হলো তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার সন্তানের জন্য যেই পরিমাণ জিনিস পছন্দ করো, যেই পজিশনের জিনিস পছন্দ করো, যেই ক্যাটাগরি, মা চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, বাবার দিকে ক্যামেরা ঘোরাইলো, দেখলাম বাবার চোখ থেকে রক্ত পড়তেছে। মা বলতেছে, আমার স্বামীকে, আমার সন্তান আমার স্বামীর চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় দেওয়ার কারণে তার চোখ উঠে গেছে। সন্তান বাবার চোখ উঠিয়ে ফেলেছে। মাকে মারধর করতে করতে মাজার ভিতরে এমন ভাবে বাড়ি দিয়েছে, মা মাটিতে গড়াগড়ি খাইতেছে। মাও কান্দে, বাবাও কান্দে। এই সন্তান, এই বাবা, এই মা যদি জানতো তোমার মতো কোলাঙ্গার সন্তান তাদের গর্ভে আসবে, তাহলে তারা তোমাকে দুনিয়াতে আসার পরে লবণ খাওয়াইয়া মেরে হইতো। ঠিক তবে ঠিক জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা, তোমার মাতা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তারা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তোমার জান্নাত, আর যদি তারা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তোমার জাহান্নাম। তুমি নামাজি হয়ে গেছো, নামাজ পড়ো, হাজি হয়ে গেছো, গাজী হয়ে গেছো, অথচ মা বাবার সাথে ভালো আচরণ করো না, তোমার এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত সব ডাস্টবিনে চলে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন, কোনো কাজে আসবে না। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা জান্নাত খুঁজো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল পিতামাতার পদতলে। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করা ছাড়া জান্নাতের আশা করা যায় না। ভাইরা আমার, বড় আফসোস লাগে এই যুবক ভাইরা, যারা পিতামাতার সাথে বলেন না কেন, পিতামাতা যদি সন্তুষ্ট না থাকে সব কিছু বিফলে চলে যায়। আমাদের আপনাদের এই এলাকায় দেখবেন বহু মানুষ আছে ক্ষেত খোলায় কাজ করে, ক্ষেত খোলায় কাজ করে কষ্ট করে তার সন্তানকে শিক্ষিত বানাইছে। আসেনি? আছে আপনাদের এলাকায়? ক্ষেত খোলায় কাজ করে ছেলেটাকে বিদেশ পাঠাইছে বড় আনন্দে, যে আমার ছেলেটা বিদেশ যাবে, কামাই রুজি করবে, আমাকে খাওয়াবে। কিন্তু কপাল পোড়া,
বিদেশ যাওয়ার পরে টাকার মালিক হয়ে গেছে, এখন আর মা বাবাকে চেনে না। আছে না নাই? শিক্ষিত হওয়ার পরে বড় চাকরি পাইছে, এখন আর মা বাবাকে চেনে না। আহা, কপাল পোড়া। ধরেন আপনাদের এই এলাকার একটা উপমা, ছেলেটার নাম আব্দুল্লাহ, বাবার নাম, ছেলেটার নাম আব্দুর রহিম, বাবার নাম আব্দুল্লাহ। বাবা এই ছোট্ট সন্তানটাকে ছোট্ট সময় থেকে লালন পালন করে লেখাপড়া করাইতেছেন। তেমন টাকা পয়সা নাই, মাঝে মাঝে মানুষের বাড়িতে কাজ করে, মাঝে মাঝে মানুষের কাছ থেকে চেয়ে খায়। লোকজনে বলে, তোমার এই সন্তানটাকে লেখাপড়া করাইতেছে কেন? ছোট্ট একটু বড় হইলে তাকে কোথাও কাজে দিয়ে দাও। তখন এই বাবা বলে, দেখেন, আমি কষ্ট করি, আমার স্ত্রী কষ্ট করে, কিন্তু আমার ছেলেটা একদিন বড় হবে, চাকরি করবে, তখন আমাদের এই কষ্ট আর করতে হবে না। এরকম আশা থাকেনি বাবা মায়ের মনে? সব বাবা মায়ের মনে এরকম একটা আশা থাকে, আমি কষ্ট করি, আমার ছেলেটা বড় হইলে আমাকে কামাই রুজি করে খাওয়াবে। ছেলেটা আস্তে আস্তে বড় হইল, ঢাকার শহরে লেখাপড়া করতেছে। বাবার মনে বড় আশা, ছেলেটা চাকরি বাকরি করবে, আমাদের আর কষ্ট করতে হবে না। কিন্তু বুঝেন, পড়াশোনা শেষ, পড়াশোনা শেষ। ছেলেটা এক ব্যাংকের ভিতরে চাকরি পাইল। চাকরি পাওয়ার পরে এক সুন্দরীর সাথে তার সম্পর্ক হয়ে গেল ব্যাংকে। তার এক কলিগ এক পর্যায়ে তাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে বাবা বলতেছে, কে এই মেয়েটা? মা বলে, কে এই মেয়েটা? বলে, আব্বু আম্মু, এটা হইল তোমাদের পুত্রবধূ। নাউজুবিল্লাহ, জোরে করো। সালাম করো, সালাম করো। বাবা, গায়ে রাখো। আমার পুত্রবধূ মানে? বলে, হ্যাঁ বাবা, আমরা একসাথে জব করি, আমরা বিয়ে করেছি। বাজান রে, এই কথা বলার সাথে সাথে বাবা দুই চোখের পানি ফালাইয়া একটা চিৎকার মারছে। মা ডাক দিয়ে বলে, সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের মনে বড় আশা ছিল, তুমি বড় হইবা, চাকরি করবা, তোমার জন্য লাল টুকটুকে একটা বউ দেখা আনবো। এলাকার মানুষের কাছে কত আমরা গর্ব করে বলছি রে, আমার আব্দুর রহিম ঢাকার শহরে ব্যাংকে চাকরি পেয়েছে, আমাদের এখন আর কোনো কষ্ট করতে হবে না রে বাবা। ও বাবা, তোমার জন্য আমরা দেখে শুনে একটা মেয়ে আনবো রে। কিন্তু এটা কেমন কাজ করছো? আগামীকাল বাজারে গেলে লোকজন তো আমাকে লজ্জা দিবে, বলবে তোমার সন্তানকে না লেখাপড়া করাইছো, শিক্ষিত করেছো, তোমার সন্তান এমন জঘন্য কাজ কেমনে করলো? এ বাবা, তুমি এটা কেমন কাজ করলা? বাবা, যাও যাও, আমার ঘরে তোমার আর কোনো জায়গা নাই। বাজান, এই সময় এই সন্তানের উচিত ছিল, বাবা আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু বাজান, এই ভুল স্বীকার তো সন্তান করে না। এক পর্যায়ে বাবার সাথে তর্ক বিতর্ক করে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে চলে গিয়া ঢাকার শহরে একটা ফ্ল্যাট বাসা নিছে। ফ্ল্যাট বাসা নিছে, এর আরো প্লাস পয়েন্ট, কারণ বাবা মা খাইলে তো খরচ বেশি হবে। আর এখন মগার মুভি দুজনে একসাথে থাকবে একটা ফ্ল্যাট নিয়ে, মাশাআল্লাহ, দুইজনে গোস্ত পোলাও খাইতে পারবে আরামে। বুঝেন নাই কথা? আর মনে মনে খুশি, বাবা তারাই দিছে, বাড়ি থেকে ভালো করছে। আসেনি এরকম? ভিন্ন করে দিলে খুব খুশি, ভিন্ন করে দিলে খুব খুশি। আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার, জোরে বল। ও আমার পরমার আড়ালের মা, ভালো করে কান লাগায় শোনো রে ভাই, ভালো করে কান লাগায় শোনো।
এই ছেলেটা ফ্ল্যাট বাসা নিয়ে ঢাকার শহরে থাকা শুরু করলো। এইদিকে বাবাও আফসোস করতেছে, কেন ছেলেটাকে আমি রাগারাগি করলাম। মাও কান্দে আর বলে, কেন আপনি আমার ছেলেটাকে ঘর থেকে বাহির করে দিলেন রে? আমাদের সন্তান না হয়ে একটা ভুল করে ফেলেছে, কেন তাকে তাড়ায় দিলেন? কোথাও তো তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বাজান ওইদিকে আব্দুর রহিম ফ্ল্যাট বাসা নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতেছে। মায়ের কোনো খোঁজ নেই না, বাবার কোনো খোঁজ নেই না। বাজান বাবা তো বুড়া হয়ে গেছে, বাবা তো আগের মতো শক্তি পায় না। বাবা ক্ষেত খোলায় কাজ কাম করে, ওইদিকে মা মাজার ব্যথার যন্ত্রণায় শুধু হাউমাউ করে কান্দে আর বলে, আব্দুর রহিমের বাবা গো, আমার মাজা ব্যথায় আমি লড়তে পারি না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। বাজান অনেক কষ্ট করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের দামি দামি কিছু ঔষধ লিখে দিয়েছে গো, কিন্তু বাজান দামি দামি ঔষধ লিখে দিলে কি হবে? টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, কেমনে খাওয়াবে আব্দুর রহিমের মাকে, আব্দুর রহিমের বাবা ঔষধ? ওই যে আব্দুর রহিম তো চলে গেছে বাবা, 1 বছর 2 বছর 3 বছর নয়, 25 বছর চলে গেছে। আব্দুর রহিম জুমার মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেছে বাবা। হঠাৎ করে জুমার মসজিদের খতিব সাহেব বলতেছেন, নেশাব পরিমাণ মালের মালিক হইলে তার জন্য হজ করা ফরজ হয়ে যায়। বাজান আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আহারে আমার উপরও তো হজ করা ফরজ হয়ে গিয়েছে, আমি হজ করতে যাব। বাজান টাকার অভাব নাই। আব্দুর রহিম বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য চলে গেছে। সমস্ত হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করতেছে। আব্দুর রহিম সব কথা বলতে পারে গো। যখন নাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে যায়, সাথে সাথে কে যেন আব্দুর রহিমের মুখটাকে বন্ধ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলো। এ আব্দুর রহিম যখন নাকি বাজান তালবিয়া পাঠ করতে যায় গো, কে যেন আব্দুর রহিমের মুখটাকে আটকে ধরে। সব কথা বলতে পারে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে না। হঠাৎ করে সদীশীয় একজন আলেমকে দেখে বলতেছেন, হুজুর আমি সব কথা বলতে পারি, কিন্তু এই হাজী সাহেবরা যে তালবিয়া পাঠ করতেছে, আমি এটা উচ্চারণ করতে গেলে কে যেন আমার মুখটাকে আটকে ধরে। হুজুর তো এই কথা শোনার সাথে সাথে বুঝতে পেরেছে ওর পিছনে কারো বদদোয়া রয়েছে। তোমার নাম কি বাবা? বলে আমার নাম আব্দুর রহিম। বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক জায়গায়। বলে মাশাআল্লাহ, ঠিক আছে। তোমার বাড়িতে তোমার কে কে আছে? বলে আমার বাড়িতে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। তোমার বাবা মা কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাকি? বলে হুজুর 25 বছর যাবত আমার বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই। আমার বাবা মা দুনিয়ায় আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটাও আমি জানি না। নাউজুবিল্লাহ জোরে বল। হুজুর এবার ডাকতে বলো, আব্দুর রহিম বাইতুল্লাহর মালিককে খুঁজতে আইছো, হজ করার জন্যই দূর দেশে আসছো, অথচ আসল হজ তো তোমার বাংলাদেশে পইরা রইছে। হে আব্দুর রহিম তুমি কি জানো না গো, আল্লাহর রাসূল বলছেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। জানে আব্দুর রহিম যা, তোর বাংলাদেশে গিয়ে দেখ তোর মা বাবা এখনো দুনিয়াতে আছেনি, তাদের কাছ থেকে দোয়া নে,
তাদের কাছে মাপ চা, তাদের কাছ থেকে দোয়া নিয়ে এরপরে তুই সৌদি আরব আয়। এর আগে তোর মুখ দিয়ে আমার আল্লাহ এই তালবিয়া শুনতে চাই না রে আব্দুর রহিম। যারে আব্দুর রহিম তাড়াতাড়ি বাংলাদেশে চলে যা বাজান, তাড়াতাড়ি করে আব্দুর রহিম বাংলাদেশে চলে আসে। সাথে সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা। গ্রামে ঢোকার সাথে সাথে দেখে 25 বছর আগের গ্রাম বর্তমানের গ্রাম এক আসেনি, আছে সব পরিবর্তন হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ঘরগুলো মানুষ ভেঙে বিল্ডিং করে ফেলেছে। ছোট্ট ছোট্ট করে ঘর ভেঙে মানুষ বড় বড় টিনের ঘর বানায় ফেলাইছে। আব্দুর রহিম এবার বাড়ি ঘর কিছুই চিনতেছে না গো বাবা। রাত্র গভীর হয়ে গেছে, কোনো লোক পর্যন্ত পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় একটা দোকান বন্ধ করতেছেন একজন মুরব্বী চাচা। চাচাজি, ও চাচা, আপনাদের এই এলাকায় আব্দুল্লাহ সাহেব নামে কাউকে চিনেন নাকি? তার ছেলের নাম ছিল আব্দুর রহিম। বাজান এই কথা বলার সাথে সাথে দোকানদার চাচাই থুতু ফালানো শুরু করছে। চাচা থুতু ফালান কেন? বলে, বাবা তুমি কোথায় থেকে আসছো আমি জানি না, তবে যেই ছেলেটার নাম বললাম আব্দুর রহিম, ওর কথা যেই শুনে সেই থুথু ফালায়। কারণটা কি গো চাচা? বলে, কারণটা শুনবানি। এই আব্দুর রহিমের বাবা মানুষের কাছে চেয়ে খাইতো, অনেক কষ্ট করে আব্দুর রহিমকে লালন পালন করে বড় করেছে। অনেক আশা তাদের বুকে ছিল যে আমার সন্তান চাকরি বাকরি করে আমাদেরকে খাওয়াবে, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু আব্দুর রহিম যখন নাকি ব্যাংকে চাকরি পেয়েছে, সাথে সাথে তার বউটাকে নিয়ে ব্যাংকে ঢাকার শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। তার বাবার কোনো খোঁজ দেয় নাই, তার মার কোনো খোঁজ দেয় নাই। এই আব্দুর রহিমের বাবা আব্দুর রহিম বলে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আব্দুর রহিমের বাবা তো দুনিয়াতে আর বেঁচে নাই। ভাজান এই কথা শোনার সাথে সাথে আব্দুর রহিম দুই চোখের পানি ফেলাইয়া বলে, চাচা আব্দুর রহিমের মা কি দুনিয়াতে বাঁচা আসেনি? আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আমি যদি চাচাকে বলি চাচা আমি সেই আব্দুর রহিম, না জানি লাঠি দিয়ে আমাকে পিটানো শুরু করে। ও চাচা আব্দুর রহিমের মা দুনিয়াতে বাঁচা আছেনি? বলে, বাজান তুমি কোথায় থেকে আসছো আমি তো তোমাকে চিনি না, তবে তোমাকে আমি বলে দিই, আমার দোকানের পিছনে ওই যে দেখো ভাঙ্গা একটা ঘর দেখা যায়, এটা হইল আব্দুর রহিমের মায়ের ঘর। আব্দুর রহিম তাকায় দেখে 25 বছর আগে যে ঘরটা ছিল এখন সেই ঘরটা দাঁড়ায় রয়েছে, কিন্তু টিন সব ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি যদি উপর থেকে পড়ে সব পানি নিচে পড়ে, ঘরের বেড়াগুলো সব উইতে খেয়ে ফেলছে। আগের ঘরের মতো ঘরটা নাই। চাচা আমি সেখানে একটু যাই। বলে, যাও। তোমার পরিচয় কি? বলে, চাচা আমি একজন মুসাফির। আমার যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবা কেমন বড় ধন, দেখো কেমন বড় ধন রে বাবা। যখন নাকি আব্দুর রহিম দূর থেকে তাকাইছে, দেখে আব্দুর রহিমের মাকে দেখা যায়। চাচাকে ডাইকে বলতেছেন, চাচা ওইটাই কি আব্দুর রহিমের মা নাকি? বলে, হ্যাঁ। বলে, আব্দুর রহিমের মার খবর তুমি জানো নি? বলে, কি জানবো? বলে, এ মুসাফির, বলে এই আব্দুর রহিমের মায়ের দ্বারে কাছে কিন্তু যাওয়া যায় না। বলে, কেন চাচা যাওয়া যায় না? বলে, আব্দুর রহিমের মা অন্ধ হয়ে গেছে, ওই আব্দুর রহিমের জন্য কান্না করতে করতে এখন আর চোখে দেখে না। বলে, আব্দুর রহিমের মা এমন অসুস্থ হয়ে গেছে গো, সে বিছানায় থেকে উঠে বসতে পারে না, দাঁড়াইতেও পারে না। সেখানেই পায়খানা করে, সেখানেই খাওয়া দাওয়া করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সেখানেই পায়খানা করে। এলাকার মানুষ মাঝে মাঝে সুইপার ভাড়া করে তাকে পরিষ্কার করে। নচেত এই পায়খানার উপরে এই আব্দুর রহিমের মা শুয়ে থাকে রে। পায়খানার উপরে শুয়ে থাকতে থাকতে আব্দুর রহিমের মায়ের পিছনে পচন ধইরা গেছে। অথচ তার ছেলেটা তার বউ নিয়া ঢাকার শহরে আরামে থাকে গো। মাকে একটা দিনও ফোন দেয় না, মাকে কোনো খোঁজ খবর নেয় না। বলে, বাবা তার কথা আর তুমি আমাকে জিজ্ঞেস করো না। আমার জোয়ান ভাইরা,
এই আব্দুর রহিম যখন হাঁটি হাঁটে পা পা করিয়া মায়ের নিকটে চলে আসছে গো, তাকায় দেখে আব্দুর রহিমের মায়ের পেট আর পিঠ এক হয়ে গেছে। তাকায় মনে মনে চিন্তা করে, আহারে এই পেটের ভিতরেই তো আমি 10 মাস 10 দিন ছিলাম। আজকে আমি ঢাকার শহরে এত বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকি রে, অথচ আমার ঘরে আমার মায়ের একটু জায়গা হয় না রে। আমার মতো তো নাফরমান, আমার মতো তো কমিনা আর কেউ হইতে পারে না। বাজান আব্দুর রহিম দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্দে আর নিজেকে ভৎসনা দেয়। আহারে আব্দুর রহিম, তুই কি করলি? তোর বাবাকে হারাইলি, তোর মাকেও তো শেষ মুহূর্তে পাইলি। বাজার যখন নাকি আব্দুর রহিমের মায়ের চেহারার দিকে তাকায়, দেখে মাছিগুলো ভুন 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 করতেছে। নিকটে যাওয়ার পরে দেখে দুর্গন্ধ আসতেছে। আহারে অমন জায়গায় কোনো মানুষ থাকতে পারে না। যখন নাকি আব্দুর রহিম কান্না করতে করতে বাজান এক পর্যায়ে মা বলে ডাক দিয়েছেন গো, মা মা মা। বাজান মা বলে ডাক দেওয়ার সাথে সাথে আব্দুর রহিমের মা শোয়াই থেকে কখনো উঠতে পারে না, লাফ দিয়ে উঠে পড়ছে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম, আব্দুর রহিম কই বাবা, তুমি কই? বাজান এই কথা বলতে বলতে আব্দুর রহিম দৌড়াইয়া মায়ের কোলে চড়ে পড়ছে। বলে, মা তুমি আমার মাফ করে দাও, মা মাফ করে দাও। আব্দুর রহিম তুই আইসো বাবা। আব্দুর রহিমের মা কান্দে আর বলে, আমার এলাকার বান্ধবীরা রে, তোমরা না বলছিলে আমার আব্দুর রহিম আর কোনোদিন আমার কাছে আইব না? এই যে দেখো আমার মানিক আমার কলিজায় ফিরে আসছে, আমার সন্তান আমার কাছে ফিরে আসছে। কই গো তোমরা দেখো, আমি মা এখন আর অসুস্থ নাই, আমার অসুস্থতার ঔষধ আমি পেয়ে গেছি। মার মতো দরদি যুবক বাবার মতো দরদি গো এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, মা বলিয়া ডাক দিলে গো মৌলা রাজি হয়। ঠিক না? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধব আমি ওই না দুধের ঋণ। ঠিক না? আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, আছে যাদের বাপু দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। এই জগতে মানাই যাদের জিজ্ঞেস করো ভাই, এই মাহফিলে মানাই যাদের জিজ্ঞেস করো ভাই, এই মাহফিলে বাপ নাই যাদের জিজ্ঞেস করো ভাই, তাদের মতো হত ভাগা ত্রিভুবনে নেই। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, আছে যাদের বাপ দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত।
এ যুবক রে, তোমাদের যাদের মা দুঃখিনী দুনিয়াতে আছে রে যুবক, বাবা দুঃখন মিয়া দুনিয়াতে আছে, বাড়িতে গিয়া মা বলে ডাক দিবা রে, বাবা বলে ডাক দিবা। মা বাবা তোমার দরওয়াজাটা খুলে দিবে, সামনে ভাত বেড়ে দিবে, তুমি মাকে দেখবা বাবাকে দেখবা। কিন্তু এই ময়দানে এমন কিছু এতিম রয়েছে রে, যারা বাড়িতে গিয়া মা বলে ডাক দিতে পারবে না। ঠিক না ঠিক করে বলেন? বাড়িতে গিয়ে বাবা বলে ডাক দিতে পারবে না। মায়ের বিছানাটা ঠিকই পইরা রইছে রে, বাবার বিছানাটা ঠিকই পইরা রইছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়াতে নাই, বাবা দুঃখমিয়া দুনিয়াতে নাই। ঠিক না ঠিক করে বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাইরা গো, জিন্দগিতে মা বাবার মনে কখনো কষ্ট দিও না। কারণ কি জানো, এই মা বাবা যতদিন তোমার দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখবে। যখন নাকি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে, রাস্তায় রাস্তায় বৈশা বৈশা কাঁদবি রে, মাকেও পাবি না বাবাকেও পাবি না। এ আমার যুবক ভাইরা, গত বছর আমার বাবা দুনিয়াতে জীবিত, আমার বাবা রাত্র 2টা 3টার দিকে দেখতাম আমাকে ফোন দিত, বাবা তুমি কোন পর্যন্ত আছো, কোথায় আজকে মাহফিলে গেছো? আমি বলতাম বাবা অমুক জায়গায় আছি। বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা গো আপনি কি এখনো ঘুমান নাই? বাবার সাথে সাথে বলতো, বাজান সন্তান রাস্তায় থাকবে আর আমি আরামে ঘুমাবো, এটা তো হইতে পারে না। এ বাজান, আজকে আপনাদের এখানে মাহফিলে আসলাম গো, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসলাম, বাবাকে তো পাইলাম না। আমার মা নিজে ফোন দিতে পারে না, আমার বাবা সব সময় আমার খোঁজ খবর নিতেন। আজকে রাত 12টা 1টা বেজে গেল, এখন পর্যন্ত কেউ একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করলো না, রে সন্তান কোথায় গেছো বাবা, কখন আসবা, এইটা শুনে আসি। আমার যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, জিন্দগিতে মা বাবার মনে কখনো কষ্ট দিও না রে। এই মা বাবা যতদিন আছে রে, হয়তোবা তোমার মা তোমার বাবা পাগল হইতে পারে, তোমার মা তোমার বাবা তোমার মতো শিক্ষিত না, মূর্খ মানুষ, তেমন কিছু বুঝে না, তাদেরকে কখনো ধমক দিও না রে বাবা, কখনো ধমক দিও না, কখনো ধমক দিও না। মা যে কেমন বড় ধন, বাবা যে কেমন বড় ধন, তাকে দেখো রে বাবা। ওই আব্দুর রহিম মায়ের কোলে উঠা মাকে ডাইকা বলতেছে, মা গো ও মা তুমি কেমন আছো? বলে বাবা আমি ভালো আছি, আমি এতক্ষণ ভালো ছিলাম না, তোকে পাওয়ার পরে ভালো হয়ে গেছি। ও মা তুমি কি চোখে দেখো না? বলে বাজান রে, তোর জন্য আমি কান্না করতে করতে আজকে চক্ষু 2টা হারায় ফেলছি। আমার এই চক্ষুর দরকার নেই, আমার চক্ষুর দরকার নেই, তুমি আমার কাছে আসছো, তুমি আমার কাছে আসছো, এখন আমার চক্ষু এমনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে আজ থেকে 25 বছর আগে তোমাকে সাইরা আমি চলে গেছি। 25 বছর আগে আমি ছিলাম যুবক, এখন মোটামুটি বয়স্ক হয়ে গেছে। 25 বছর আগে যে কণ্ঠ ছিল আমার, এখন কণ্ঠ এক নাই, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আমি একটা বার মা বলে ডাক দিলাম, তুমি চোখে দেখো না, তুমি কেমনে বুঝলা আমি আব্দুর রহিম আসছি? আল্লাহু আকবার জোরে বলে। আব্দুর রহিমের মা এবার 2 চোখের পানি পালায় বলে, আব্দুর রহিম রে বাবা রে, শত শত হাজার হাজার গরুর বাছুর যদি মাঠে বাঁধা থাকে, একটা বাছুর যদি হাম্বা বইলা ডাক দেয়, গোয়াল ঘর থেকে বাছুরের মা বইলা দিতে পারে আমার বাছুরে হাম্বা বলছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। হে আব্দুর রহিম,
কারণ এই মায়ের সাথে সন্তানের সাথে নারীর একটা সম্পর্ক রয়েছে, যার কারণে তুমি যখন আমাকে মা বলে ডাক দিয়েছো, সাথে সাথে আমি বুঝতে পেরেছি আর কেউ নয়, আমার আব্দুর রহিম আমাকে ডাক দিয়েছে। আমার যুবক ভাইরা, এত অপরাধ করার পরেও মা সন্তানকে বুকে টাইনা নেয়, মাকে দূরে ফালায় দেয় না। তোমাদেরকে বারবার বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করো না রে ভাই, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। কখনো যদি কোনো খারাপ আচরণ করতে যাও, তখন সেখানে তোমাকে বসাইবা। অনেক যুবক ভাইরা আছো, বউয়ের কথা শুই না মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় মনে নাই? তো কথা কোন লাগে? সাসাই করে চিন্তা করে যদি এই কথা কই, বাড়িতে গেলাম আমার কুলাই যদি আবার দেয়, বুঝলেন নাই? এটা জোরে কয় না, আবার কয়েকটা কিছু যুবকের কয় না, এই জন্য চিন্তা করে আমি তো এই কাম করি, ঠিক কিনা? হ্যাঁ, বউয়ের কথাই চলে, আসেনি? বউরা তো সব খারাপ না, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে একেবারে সংসারকে তছনছ করে দেয়। সারা জীবন এই ছেলেটা মা বাবার ভক্ত, কিন্তু বিয়ে করার পর এখন মা বাবাকে চেনে না, এরকম ভিন্ন হওয়ার জন্য অস্থির। বউ যা বলে তাই শোনে। যুবক ভাই, আপনারা এই যুবতী বোন যারা আছেন, আপনারা রাগ করেন না। সবাইকে আমি বলি না, কিছু কিছু বোন এমন আছেন যাদের কারণে আজকে সংসার অশান্তি। বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না, যার কারণে বউ শাশুড়ির যুদ্ধ 24 ঘন্টা লেগে থাকে, ঠিক না? ঠিক। এর কারণটা কি? কারণটা হলো শাশুড়ি তার পুত্রবধূকে মেয়ের মতো মনে করে না, আর পুত্রবধূ তার শাশুড়িকে মায়ের মতো মনে করে না। এই জন্যই ঝামেলা, ঠিক না? ঠিক যারা বলেন, ও মা, আপনার পুত্রবধূ আপনার ঘরে আসছে, আপনার মেয়ে আরেকজনের ঘরে গেছে, সুতরাং এখন যেহেতু এই মেয়েটা আপনার ঘরে আসছে, এই মেয়েটা এখন আপনার নিজেরই মেয়ে মনে করতে হবে, ঠিক না? ঠিক যারা বলেন, নিজের মেয়ে মনে করলে কি লাভ? বলে অপরের মেয়ে যদি মনে করেন, যদি থালা বাসন ধুইতে গিয়ে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে, তখন আপনার ভিতরে একটা রাগ চলে আসবে, কি কাজ করলো। আর যদি নিজের মেয়ে মনে করতেন, তখন আর এই রাগটা আসতো না, ঠিক না? ঠিক। আর এই বউ যারা আছেন, তারা যদি এই শাশুড়িকে মায়ের মতো মনে করতেন, আহারে আমার মা বুড়া হয়ে গেছে, এখন কিছু বুঝে না, একটা কথা বইলা ফেলাইছে, আমি হজম করি, ঠিক কিনা? এও মা বোনেরা, আপনাদেরকে বলি, শ্বশুর শাশুড়ি খেদমত করা বউদের জন্য ওয়াজিব না, ভালো করে শুনেন। তবে কোন স্বামী যদি বলে আমার পিতা মাতার খেদমত করতে হবে, তখন ওয়াজিব হয়ে যায়, ঠিক না? ঠিক যারা বলেন। এই জন্য বারবার বলি, ও বোন, আপনার স্বামী, আপনি খুব গর্ব করেন আমার স্বামী ইনকাম করে, আমার স্বামীর টাকা এই সেই, আপনি একটাবার চিন্তা করলেন না আপনি স্বামীটা পাইলেন কোথায়? স্বামীটা কোথায় পাইলেন? কলা গাছ করতে আসছে নাকি? হ্যাঁ, আপনার খুব স্বপ্ন যে আমার স্বামীর টাকা দিয়ে এই করব সেই করব। এই আপনার স্বামীকে যেই বাচ্চারা জন্ম দিচ্ছেন, ওই বাচ্চারও মনে তো আশা আছে যে আমার ছেলের টাকা দিয়ে আমি এই করব সেই করব, ঠিক না? ঠিক করে বলেন। হ্যাঁ, মাতবুরি বাইরে যায়, বুঝেন না কথা? হ্যাঁ, মাতবুরি হ্যারে ধরে কে? হ্যারে লাগর পাই কে? হ্যাঁ, মাতবুরি বাইরে যায়। হ্যাঁ, চিন্তা করে আমার স্বামীর টাকা। একটাবার এই মুভিতে চিন্তা করে না যে আমার স্বামীটা আসলো থেকে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রাইভেট পড়ায়, সারা রাত প্রাইভেট পড়ায়। স্বামী যদিও একটু মা বাবার ভক্ত থাকে, আস্তে আস্তে প্রাইভেট পড়াইতে মা বাবার দুশ্মন বানায় দেয়। আমি বারবার বলতেছি, সবাই না, কিছু কিছু মেয়েরা এরকম, যার কারণে এত অশান্তি। এই কিছু কিছু যদি ঠিক হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকে না, ঠিক কিনা? আমাদের এই চাঁদপুরের এই দিকের একটা ঘটনা কিতাবে দেখলাম, এর আগে একজনে লিপিবদ্ধ করছেন পত্রিকায় থেকে। এক ছেলে নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বউ আর শাশুড়ি বনাবনি নাই। বউ শাশুড়িকে সহ্য করে না, শাশুড়ি বউকে সহ্য করে না। হঠাৎ করে একদিন আসতে বাড়িতে, সারাদিন অফিস করে বেচার আসছে, আসার পরে বউ দেখে আরেক দিকে মুখ তেমনি করে বসে আছে, বুঝলেন নাই? আবার এরকম করা শুরু করছে। কি হয়েছে তোমার? আজকে তোমার মায়ে থাকবো, নাইলে আমি থাকবো। মানে হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে, নাইলে আমি এই বাড়িতে থাকবো, নাইলে আমার বাবার বাড়িতে আমার দিয়ে আসো। কি হয়েছে?
কয় কি হয়েছে কিছু বুঝি নাই, হয়তো তোমার মাকে রাখো নাহলে আমাকে রাখো, যে কোনো একটা সিদ্ধান্ত নাও। বলো কিছু কি হয়েছে, বলে আমি বলতে পারব না। এখন এই ছেলেটার করণীয় ছিল মাকে জিজ্ঞেস করে মা কি হয়েছে, ঠিক কিনা। কিন্তু এই মগায় কিছু জিজ্ঞেস না কইরা, সাফল আছে না সাফল, মাটি খুদে কি বলেন ওটাকে আপনারা, সাফল, এই সাফল নিয়ে মায়ের ঘরের কাছে গেছে। মা দরজা খোলো, মা দরজা খোলো। এই চিন্তা করছে মনে হয় এমনি আসছে। দরজা খোলার সাথে সাথে বাজান মাকে এমন ভাবে একটা বাড়ি মারছে, সাথে সাথে মা জমিনে পড়ে গেছে। বাজান রে, মা কান্না করে আর বলে সন্তান কেন তুমি আমাকে মারো, বলে তোমার বউকে তুমি রাগারাগি করছো কেন। মা দুই চোখের পানি ফেলায় বলে সন্তান আমি তো তোমার বউকে কি বলছি না বলছি তোমার তো উচিত ছিল একটু শোনা, এরপরে বিচার করা। বাজান কি জোরে একটা বাড়ি দিলি রে, আমার মাজার হাড্ডি মনে হয় ভেঙে গেছে, আমি তো আর লড়তে পারি না। মা কান্না করে আর বলে মালিক কেমন সন্তান আমি জন্ম দিলাম গো, আমার সন্তান আমাকে নিজের হাতে মারে। বাজান এইভাবে মা কান্নাকাটি করে, দীর্ঘদিন এইভাবে চলে গেল। মা আর ছেলের কাছে আসে না, পুত্র বধূর কাছেও আসে না। এই কুলাঙ্গার সন্তান একটা দিনও মাকে দেখতেও যায় না। মা তোমাকে যে বাড়ি দিয়ে মাজার হাড্ডি ভেঙে দিলাম তুমি কেমন আছো, একটা দিনও দেখতে যাই না বাজান। গভীর রাতে যখন একদিন বাজান এই সন্তানটা বাড়িতে ফিরে আসছে গো, ঘরে ঢোকার আগে তার ছোট্ট একটা বাচ্চা হয়েছে, জানালা দিয়ে দেখতেছে তার স্ত্রী তার এই ছোট্ট বাচ্চাটাকে কিছুক্ষণ পর পরে পেশাবের কাপড় পাল্টায় দেয়, আবার আরেক দিকে পেশাব করে ওই দিকে থেকে সরাইয়া আরেক দিকে শোয়ায়। এক পর্যায়ে বিছানার কোনো জায়গাটায় ভিজা ব্যতীত আর রইল না, নিজে ভিজার জায়গায় শুইয়া সন্তানটাকে বুকে রাইখা দিছে। এবার আবার দেখে কিছুক্ষণ পরে পায়খানা করে দেয়, নিজের হাতে এই পায়খানাগুলো তার স্ত্রী তার সন্তানের পরিষ্কার করতেছে। বাজান এই দৃশ্যগুলো যুবক দেখা সহ্য করতে পারে না, এক পর্যায়ে দেখেই সন্তান কান্নাকাটি করতেছে। মা আরামের ঘুমকে হারাম করিয়া সে এবার হাঁটে আর সন্তানকে সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও বাবা ঘুমাও। এবার জানে এই দৃশ্য যখন এই ছেলেটা দেখছে গো, সে মনে মনে চিন্তা করে আমার ছেলেকে যেহেতু আমার বউ এত আদর করতেছে, এই পায়খানাগুলো যেহেতু নিজের হাতে পরিষ্কার করতেছে, তাহলে আমার মা ও তো আমাকে নিয়ে এই পরিমাণ কষ্ট করছে, আমার মাকে আমি কেন মার দিলাম না, এটা তো আমার ঠিক হয় নাই। বাজান এই কথা বলিয়া সন্তান মায়ের কাছে গেছে, মায়ের কাছে মাপ চাবে। গভীর রাতে দরজা টোকা দিছে, মা দরজা খোলো। মা এবার ভয়ে বলতেছে বাজান ও বাজান খবরদার খবরদার তুমি আমাকে কিছু বইল না, তোমার বউকে আমি আজকে কিছুই বলি নাই, কারণ ওই যে মায়ের মনে সন্দেহ ঢুকে গেছে সন্তান তো আমার বউয়ের কথায় আমাকে মারধর করে। বলে বাজান দে বেশ কিছুদিন আগে তখন বাবাকে ধমক দিতে যাও, খবরদার খবরদার এই আদরের দুলাল দুলালিরে কখনো ধমক দিও না। তোমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, মাকে আগের চাইতে আরো আদর বাড়ায় দাও। ও মা খবরদার তুমি কষ্ট নিবা না, ও মা খবরদার তুমি বাবার কথা মনে করে কষ্ট নিবা না। মা যদি তোমার ঠিক মতো খানা খায় তারপরও জিগাও মা তুমি খানা খাইছো নি, মাকে বারবার মা মা বলে ডাক দাও, বারবার জিজ্ঞেস করো মা তোমার কিছু লাগবে নি, দেখবা তোমার বাবা হারানো ব্যথা তোমার মা ভুলে যাবে। ঠিক না বা ঠিক জোরে বলেন। মা বাবাকে আদরের দুলাল দুলালি হিসেবে রাখবা, বরকত হিসেবে সংসারে রাখবা।
বাবা মাকে বারবার জিজ্ঞেস করবা, মা তুমি কি খাইবা, বাবা তুমি কি খাইবা। এইভাবে যখন তোমার মা বাবাকে তুমি বারবার বলবা গো, দেখবা মা বাবা দুই চোখের পানি ফেলে বলবে, ও মালিক তুমি আমাকে এত ভালো একটা সন্তান দিছ রে। মা বাবার সাথে সাথে কলিজা থেকে তোমার জন্য নেক দোয়া দিয়ে দেবে। আর এই নেক দোয়াটা যদি একবার কাজে লাগা যায়, সাথে সাথে আল্লাহ তোমাকে কবুল কইরা নেবেন। এ বাবা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আর লম্বা করতে চাচ্ছি না, ছোট্ট আরেকটা উপমা দিয়ে তোমাদেরকে আমি শেষ করে দেই। আল্লাহ রসুলের জামানায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় রয়েছে। হঠাৎ করে সাহাবীরা গেলেন, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আলকামা সব কথা বলতে পারেন, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর রাসূলকে খবর দেওয়া হইল আলকামা কেন কালিমা পড়তে পারে না। আলকামার মা কে এবারে ডাইকে বলতেছেন, আলকামার মা তুমি দুনিয়াতে আসো, তোমার আলকামার প্রতি তোমার কোনো কষ্ট আসেনি? বলে অবশ্যই কষ্ট আছে, আমি আলকামাকে মাফ করব না। বলে মাফ করে দাও, মাফ যদি না করো তাহলে তাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে, সে কিন্তু কালিমা পড়তে পারবে না। বলে না, আমি তারপরে তাকে মাফ করব না। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিছু আগুন আনো, কিছু লাকড়ি আনো, আগুনের মশাল জ্বালিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো দিয়ে কি করবেন? বলে আপনার সন্তানকে এই আগুনে আমরা জ্বালাবো। বলে কেন জ্বালাবেন? বলে এই জন্য জ্বালাবো, আপনার সন্তান যদি আপনাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়, এর চাইতে আর 70 গুণ তাপ বেশি এমন আগুন দিয়ে আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাবেন, এটা আপনি সহ্য করতে পারবেন না। সাথে সাথে আলকামার মা দুই চোখের পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খবরদার, আমার সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বাজান মাফ করার সাথে সাথে আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বের হয়ে যায়। আলকামা এবার ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নেয়। এ আমার যুবক ভাইরা, তোমাদেরকে শেষবারের মতো বলে যাই, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। মা বাবা যেই জিনিস পছন্দ করে সেই কাজ বেশি বেশি করার চেষ্টা করো। বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করো, গার্লফ্রেন্ড বানাইছো, বয়ফ্রেন্ড বানাইছো, যেই সমস্ত যুবতীরা, তোমরা অনেক সময় দেখা যায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখা যায় অনেক যুবক যুবতীদেরকে সাথে সম্পর্ক করিয়া মা বাবার সাথে কোনো কথা না বলিয়া তারা পালিয়ে বিয়ে করে। এ আমার যুবক ভাইরা ও আমার যুবতী বোনেরা, যারা এই পালিয়ে বিয়ে করেন, আপনাদেরকে বিশেষ করে বলে দেই, আপনার সন্তান যদি আপনাদের এই মান সম্মানের মাথা খাইয়া তারা যদি পালিয়ে বিয়ে করত, আপনাদের কেমন লাগতো? ঠিক না ঠিক জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আসেন এই রোগ, আসেন আপনাদের দেশে আছে? বাবা মার কাছে কিছু বলে না, প্রেম কইরা কোর্ট কাবিন করতে যায়, পালায় গেলেন। একটাবার কি চিন্তা করলেন না আগামী কাল আমার বাবা কেমনে রাস্তায় গিয়ে মুখ দেখাবে? ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন বলেন। বাবা মা দুনিয়াতে আছে কার কার? হাত জায়গায় দেখান তো, হাত জায়গায় দেখান। আল্লাহ সবার বাবা মাকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করো, আমিন বলেন। আয় আল্লাহ তাদের জন্য তাদের বাবা মায়ের ছায়াকে দীর্ঘায়িত করেন, আমিন। বাবা মা নাই কার কার? এবার হাত জাগান। একজন না থাকলে এক হাত, দুইজন না থাকলে দুই হাত জাগান। সোজা করেন, সোজা করেন। আল্লাহ আপনি দয়া করে আপনার এই বান্দাদের মা বাবাকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন বলেন। যাদের মা বাবা জীবিত আছেন তাদের কি দায়িত্ব সেটা তো বললাম। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের দায়িত্ব আসেনি? দায়িত্ব নাই? মরে গেছে গেছে, আর কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে, আছে। আল্লাহ রাসূল বলেন তিনটা দায়িত্ব। কয়টা? তিনটা। এক নাম্বার, নিজে নেককার হয়ে যাবে। দুই নাম্বার, এই বাবা মা যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। তিন নাম্বার, তাদের নামে দোয়া করতে হবে এবং দান সৎকার করতে হবে। এই তিনটা আমল চালায় যেতে হবে।
এই তিনটা আমল করবেন না ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ?